আসসালামু আলাইকুম, আমি নাফি মাহমুদ। তো অ্যামাজনে মূলত আপনি 3টা বিজনেস মডেলে প্রোডাক্ট সেল করতে পারবেন। একটা হচ্ছে আরবিট্রেজ মডেল, একটা হচ্ছে হোলসেল মডেল, আর একটা হচ্ছে প্রাইভেট লেভেলিং মডেল। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যামাজন হোলসেল। তো আপনি কিভাবে দেশের যে কোনো স্থান থেকে যে কোনো মার্কেট প্লেসে কীভাবে আপনি হোলসেল বিজনেসটা শুরু করবেন, তো এটারই মূলত আজকে একটা কমপ্লিট ভিডিও। আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অ্যামাজন হোলসেল কিভাবে শুরু করবেন, বা কি কি লাগবে, বা কত টাকা প্রয়োজন, বা কী কী ডকুমেন্টেশনগুলো প্রয়োজন অ্যামাজন হোলসেল করতে, তো এই বিস্তারিত বিষয়গুলো আজকের ভিডিওতে মূলত আমরা জানবো। তো চলুন আমরা ভিডিওতে যাওয়া যাক, যে আমরা হোলসেল বিজনেসটা কীভাবে বাংলাদেশ থেকে শুরু করতে পারি, বা যে দেশের যে কোনো স্থান থেকে কীভাবে আমি এই হোলসেল বিজনেসটা শুরু করতে পারি অ্যামাজনের উপরে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো অ্যামাজনে যদি আপনি হোলসেল শুরু করেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে এলএলসি, লিমিটেড লাইবিলিটি কোম্পানি, যেটাকে বলা হয়ে থাকে। যখন আপনি অ্যামাজনে হোলসেল বিজনেস করবেন, তার জন্য আপনার প্রয়োজন হবে এলএলসি। আর আপনি ইজিলি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করে আপনি কিন্তু আরবিট্রেজ মডেল এবং হচ্ছে প্রাইভেট লেভেলিং মডেলে কাজগুলো করতে পারবেন। তো হোলসেল করার জন্য আমাদেরকে প্রফেশনালি একটা এলএলসি করতে হয়, বা একটা বিজনেস ওপেন করতে হয় ইউএসএতে। তো ওই বিজনেসের থ্রুতে আমরা হচ্ছে অ্যামাজনে হোলসেলগুলো করব। তো প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এলএলসি। তো এলএলসি কি? এলএলসি হচ্ছে একটা কোম্পানি, ইউএসএ বেস কোম্পানি। আমাদেরকে একটা কোম্পানি ওপেন করতে হবে। তো এর জন্য আমাদেরকে করা লাগবে, তো আমরা চলে যাব মাই ইউএসএ কর্পোরেশন। তো মাই ইউএসএ কর্পোরেশন থেকে এসে আমরা কিন্তু ইজিলি এলএলসিটা ক্রিয়েট করে নিতে পারবো, অথবা আমরা কোনো সার্ভিস প্রোভাইডারকে ধরেও কিন্তু এলএলসিটা ক্রিয়েট করে নিতে পারবো। তো এই জায়গাতে আপনারা একটু দেখে শুনে এলএলসিগুলো ওপেন করবেন। তো এলএলসি বানানোর ক্ষেত্রে অনেক মানুষই ফ্রডের শিকার হয়, বা টাকা দেয়, দেখে যে তাদের এলএলসিটা কেউ বলেছে যে বানিয়ে দেবে, সেক্ষেত্রে কেউ বানিয়েও দেয় না, টাকাটা স্ক্যাম করে নেয়। তো আপনারা ডাইরেক্টলি ইজিলি মাই ইউএসএ কর্পোরেশনে এসে আপনারা ইজিলি এলএলসিগুলো নিজে থেকে বানিয়ে দিতে পারবেন। তো এলএলসি লাগবে। তো আমাদের যখন এলএলসিটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমরা অ্যামাজন সেলার সেন্টারটা সাইন আপ করে নেব এলএলসি থ্রুতে। তো যখন আমাদের এলএলসিটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা মূলত হোলসেলগুলো শুরু করতে পারবো। তো হোলসেলে আসলে আমরা কী প্রোডাক্ট সেল দেবো? ধরেন আরবিট্রেজ মডেলে আমরা যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবো, প্রাইভেট লেভেলিংয়ে আমরা যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবো ইজিলি। চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে যে লিস্টিং করে যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবো। হোলসেলটা কি? হোলসেল যদি আমরা জানতে চাই যে হোলসেলটা কি, তো হোলসেল বলতে বাংলা কথায় বোঝাই হচ্ছে যে ব্র্যান্ড রিসেল করা। যে বড় বড় যে ব্র্যান্ড প্রোডাক্টগুলো আছে, ওগুলো হচ্ছে আমরা রিসেল করব। ফর এক্সাম্পল, এখানে আমি যদি দেখি আপনাদেরকে, ফর এক্সাম্পল কোলগেট হচ্ছে একটা ব্র্যান্ড। তারপরে সেন্সোডাই, এটা হচ্ছে একটা ব্র্যান্ড। তারপরে হচ্ছে সেরাভি, এগুলো হচ্ছে এক একটা ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা হচ্ছে অ্যামাজনে রিসেল করব। ফর এক্সাম্পল, এই যে এখানে দেখতে পাচ্ছি যে কোলগেট। তো এখানে যদি আমি এই প্রোডাক্টটা ওপেন করি, দেখতে পাচ্ছেন যে কোলগেট এখানে হচ্ছে যে প্যাক অফ 4, এই প্রোডাক্টটা হচ্ছে কোলগেট প্যাক অফ 4। তো এই প্রোডাক্টটা আমি কীভাবে হোলসেল করব? তো প্রথমত এটার জন্য আমার লাগবে হচ্ছে ব্র্যান্ড অ্যাপ্রুভাল। যখন আমি এই প্রোডাক্টটা আমি এক্সিস্টিং লিস্টিং করবো আমার রেস্টুরেন্ট, তো এটার জন্য আমাকে আগে অ্যাপ্রুভাল নেওয়া লাগবে, ব্র্যান্ড অ্যাপ্রুভাল। তো এই কোলগেট ব্র্যান্ডের থেকে আমাকে অ্যাপ্রুভাল নেওয়া লাগবে, তারপরে কিন্তু আমি প্রোডাক্টগুলো সেল দিতে পারবো। তারপরে যদি আমি সেন্সোডাইয়ের এই প্রোডাক্টগুলো, এই টুথপেস্টগুলো সেল দিতে চাই, সেম একই ওয়ে আমাকে লিস্টিং করার জন্য আগে ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিতে হবে, ব্র্যান্ডের কাছ থেকে আমাকে অ্যাপ্রুভাল নেওয়া লাগবে। তো সেরাভির যদি আমি প্রোডাক্ট সেল দিতে চাই, সেক্ষেত্রে আমাকে লাগবে ব্র্যান্ড অ্যাপ্রুভাল। আগে হচ্ছে আমাকে অ্যাপ্রুভাল করাতে হবে প্রোডাক্টটা। তো অ্যাপ্রুভাল করাবো কীভাবে? তো এর জন্য হচ্ছে যে আমি এই যে কোলগেটগুলো সেল দেবো, সেন্সোডাইয়ের প্রোডাক্টগুলো সেল দেবো, বা সেরাভির প্রোডাক্টগুলো সেল দেবো, এর জন্য হচ্ছে এটার আমাকে সাপ্লায়ার খুঁজে বের করতে হবে। তো অথেন্টিক লেজিট সাপ্লায়ার খুঁজে বের করতে হবে। তো অনলাইনে অনেক সাপ্লায়ারই মূলত ওয়েবসাইট ক্রিয়েট করে বসে থাকে, আপনি বুঝতে পারবেন যে এটা লেজিট না এটা ফেক। তো এখানে আমাদেরকে বুঝে শুনে সাপ্লায়ারগুলো খুঁজে বের করতে হবে। তো সাপ্লায়ার কোথায় পাবো? এই সাপ্লায়ারের জন্য আমাদেরকে যেতে হবে হোলসেল সেন্টার। তো হোলসেল সেন্টারে এসে কিন্তু আমরা এখানে একটা অ্যাকাউন্টস ক্রিয়েট করব। হোলসেল সেন্টার মূলত এখানে আপনি হোলসেলের জন্য বিভিন্ন সাপ্লায়ার ডিস্ট্রিবিউটার কিন্তু খুব সহজে ইজিলি পেয়ে যাবেন। তারপর আপনি গুগল সার্চের মাধ্যমে কিন্তু সাপ্লায়ারগুলো বের করতে পারবেন। ফর এক্সাম্পল, হোলসেল সেন্টারে এসে হচ্ছে এখানে আমরা একটা অ্যাকাউন্টস ক্রিয়েট করে নেব, অথবা আমরা এখানে অ্যামাজন FBA সাপ্লায়ার। তো দেখেন এই যে এখানে কিন্তু এই যে অনেকগুলো কিন্তু সাপ্লায়ার চলে এসেছে, তাদের হচ্ছে ওয়েবসাইট এবং ফোন নাম্বার সব কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে আমরা ইজিলি কিন্তু আমাদের সাপ্লায়ারগুলো বের করে নিতে পারবো। তারপরে এখানে যদি দেখেন যে এখানে ডিস্ট্রিবিউটর আছে, তারপরে ড্রপশিপার আছে, ইম্পোর্টার আছে, ম্যানুফ্যাকচারার আছে, হোলসেলার আছে। তো আমাদের লাগবে ডিস্ট্রিবিউটর আর হচ্ছে হোলসেলার। তো আমরা এটা ফিল্টার্স করে নিলাম, তাহলে কিন্তু আমরা এই সব দেখছেন যে সাপ্লায়ারগুলো আমরা পেয়ে গেলাম। তো এইগুলো হচ্ছে মেনলি FBA হোলসেলারদের সাপ্লায়ার। তো
তো এদের থেকে আমরা প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবো। ফর এক্সাম্পল আমি ওয়েবসাইটটাতে যদি যাই তাহলে কিন্তু এদের ডাইরেক্টলি আমরা ওয়েবসাইটে চলে আসলাম, হোলসেল সেন্টার থেকে আমি একে খুঁজে পেলাম। তো হোলসেল সেন্টারে হচ্ছে এরা রেজিস্টার্ড অলরেডি। তো আমি যখন এই যে হোলসেল সেন্টারে আসলাম, হোলসেল সেন্টার থেকে কিন্তু আমি এদের ওয়েবসাইটগুলো পেয়ে গেলাম। তো এখান থেকে আমি ইজিলি যে কোনো সাপ্লায়ার বের করতে পারবো। ফর এক্সাম্পল এদের আমি এই সাপ্লায়ার আমি ওয়েবসাইটে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমি রেজিস্টার নাও করবো। যখন আমি রেজিস্টার নাও করবো এদের সাথে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার লাগবে হচ্ছে কোম্পানি নেম, ট্যাক্স আইডি, ডিবিআই নাম্বার, এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। তো আমাদের একটা ওয়েবসাইট লাগবে, একটা কোম্পানি ওয়েবসাইট লাগবে, তার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা এলএলসি যে আমাদের অ্যাড্রেসটা থাকবে এইগুলো সম্পূর্ণ ফিল আপ করে হচ্ছে আমরা এখানে একটা অ্যাকাউন্টস ক্রিয়েট করে নেব। তো এদের সাথে কন্ট্যাক্ট করার উপায় কি, যখন আমরা অ্যাকাউন্টস ক্রিয়েট করব তখন হচ্ছে এই কোম্পানিগুলোর সাথে আমরা মেইলের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করব বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করব। তো এখানে আমাদের লাগবে প্রফেশনাল একটা ইমেল লাগবে, আমাদের একটা প্রফেশনাল বিজনেস ইমেলের থ্রুতে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করব। আমরা যদি প্রফেশনাল বিজনেস ইমেলের থ্রুতে কন্ট্যাক্ট না করি তাহলে কখনোই এরা আমাদেরকে রিপ্লাই করবে না। আমাদের ফর এক্সাম্পল আমাদের যে বেসিক ইমেলগুলো থাকে, যা বেসিক জিমেলগুলো থাকে আমরা ক্রিয়েট করি, ইউজ করি, এই জিমেল বা ইমেলের মাধ্যমে কিন্তু আমরা এদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। প্রথমত আমাদেরকে একটা প্রফেশনাল বিজনেস ইমেল ক্রিয়েট করতে হবে আমাদের কোম্পানির নামে। আমাদের কোম্পানির যে নামটা থাকবে সেই এলএলসি নাম অনুযায়ী আমাদেরকে একটা বিজনেস ইমেল আমরা ক্রিয়েট করে নেবো। তো এই বিজনেস ইমেলের থ্রুতে হচ্ছে আমরা এদের সাথে কন্ট্যাক্ট করব, বা এদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, এদের ম্যানেজার বা কাস্টমার সাপোর্টে যারা থাকে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে হচ্ছে আমরা হচ্ছে প্রোডাক্টগুলো এদের থেকে বাই করব। তো আমাদের লাগবে কি, আমাদের লাগবে এলএলসি লাগবে এবং হচ্ছে আমাদের রিসেল সার্টিফিকেট লাগবে। তো যখন আমাদের কন্ট্যাক্টগুলো হবে তখন হচ্ছে আমরা এই সাপ্লায়ার বা ডিস্ট্রিবিউটারদেরকে আমরা আমাদের রিসেল সার্টিফিকেট বা ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করবো। তারপর তারা যখন মনে হবে যে না আমি একদম লেজিট সেলার, তখন তারা আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। তো এদের থেকে আমরা যে কোনো প্রোডাক্ট ধরেন বাই করে নিতে পারবো। ফর এক্সাম্পল আমার প্যাক অফ 4 কোলগেট লাগবে, তো আমি এদের সাথে যোগাযোগ করবো যে তোমাদের কাছে প্যাক অফ 4 কোলগেট আছে কিনা। তো আমি অনলাইন সেলার বা আমি অ্যামাজন FBA সেলার, তো এইভাবে আমরা একটা প্রপোজাল পাঠাবো। তো এভাবে প্রপোজাল পাওয়ার পর তারা যদি মনে করে যে আমি একজন লেজিট সেলার, সেই ক্ষেত্রে আমাকে ব্র্যান্ড অ্যাপ্রুভাল দিবে। তো আমরা যখন অ্যাপ্রুভালটা নিব, এই অ্যাপ্রুভাল নেওয়ার জন্য লাগবে হচ্ছে আমাদের ইনভয়েস, পারচেস অফ প্রুফ। আমরা অ্যামাজনে মূলত লিস্টিং করব কীভাবে, আমরা লিস্টিং করব হচ্ছে এই যে আমাদের এসিন নাম্বারটা থাকবে এখানে, এই যে আমি যদি এই যে এখানে যাই, এই প্রোডাক্টের এই যে এসিন নাম্বারের থ্রুতে আমরা প্রোডাক্টটা আমাদের স্টোরে লিস্টিং করব। তো যখন লিস্টিং করবো সেখানে কিন্তু আমাদের পারচেস অফ প্রুফ দেখানো লাগবে যে আমরা প্রোডাক্টটা কিনেছি কিনা। তো এটাই মূলত ব্র্যান্ড অ্যাপ্রুভাল। তো আমরা হচ্ছে সাপ্লায়ার থেকে একটা ইনভয়েস নেব যে আমরা কতগুলো কোয়ান্টিটি নিয়েছি। তো ইনভয়েস নিয়ে আমরা হচ্ছে ব্র্যান্ডগুলো অ্যাপ্রুভাল করে নিব। সেই ক্ষেত্রে আমরা ইজিলি প্রোডাক্টগুলো আমরা লিস্টিং করে ফেলতে পারবো। যখন আমাদের লিস্টিং কমপ্লিট হবে তখন আমরা সাপ্লায়ার বা আমাদের ডিস্ট্রিবিউটারকে বলবো ঠিক আছে আমি এত কোয়ান্টিটি আমার প্রোডাক্ট দরকার, 200 কোয়ান্টিটি বা 100 কোয়ান্টিটি বা 300 কোয়ান্টিটি প্রোডাক্ট তুমি হচ্ছে আমার ওয়্যার হাউসে সেন্ড করে দাও। তো আমরা সাপ্লায়ার বা ডিস্ট্রিবিউটারকে আমরা হচ্ছে আমাদের এসিন নাম্বার এবং বক্স আইডেন্টি আমরা প্রোভাইড করে দেবো যে ঠিক আছে আমার প্রতিটা ইউনিটে আমার এই লেবেলসগুলো লাগিয়ে দাও। তারপর লেবেলস লাগিয়ে তারা বক্স আইডেন্টিটা লাগিয়ে দিয়ে আমাদের ডাইরেক্ট ওয়্যার হাউসে ইজিলি তারা শিপ করে দেবে। যখন ইনবাউন্ড হবে প্রোডাক্ট আমাদের, তখন কিন্তু আমাদের সেলগুলো শুরু হয়ে যাবে। প্রোডাক্টগুলো যখন ওয়্যার হাউসে অ্যাভেলেবল হবে বা রিজার্ভে চলে আসবে তখন কিন্তু আমাদের সেলগুলো শুরু হয়ে যাবে। তো এটাই মূলত প্রসেসিং। আমাদের প্রথমে করা লাগছে কি, আমাদের এলএলসি লাগছে, রিসেল সার্টিফিকেট, এই জিনিসগুলো লাগছে হচ্ছে আমাদের সাপ্লায়ারের সাথে যোগাযোগ করার জন্য। তো আমরা অবশ্যই এলএলসির থ্রুতে অ্যাকাউন্টগুলো খুলবো, সাপ্লায়ার অ্যাকাউন্টগুলো খুলবো এবং তাদের থেকে আমরা এই প্রফেশনাল ইমেলের থ্রু বা হোয়াটসঅ্যাপের থ্রুতে আমরা কন্ট্যাক্ট করে তারপর আমাদের যদি রিসেল সার্টিফিকেট তারা চায় তো এইগুলো প্রোভাইড করে হচ্ছে আমরা তাদের থেকে প্রোডাক্টগুলো নিব। যখন আমরা প্রোডাক্টগুলো নিব তখন আমরা আগে লিস্টিং করে নেব অ্যামাজনে। লিস্টিং করার পর তাদেরকে আমরা বক্স আইডেন্টি এবং আমাদের এসএন নাম্বারগুলো প্রোভাইড করে দেবো। তারপর ওগুলো তারা টেবিলিং কমপ্লিট করে যখন ওয়্যার হাউসে শিপ করবে, যখন প্রোডাক্ট ইনবাউন্ড হবে, রিজার্ভে আসবে, তখন আমাদের সেলিংটা শুরু হয়ে যাবে। তো এইটাই মূলত হোলসেল বিজনেস এভাবে হয়ে থাকে অ্যামাজনে। তো এখানে আরেকটা দেখেন উইনার্স এলটিডি, এটাও একটা মনে করেন যে এখান থেকে আপনি যে কোনো ইজিলি প্রোডাক্ট নিতে পারবেন, যে কোনো টাইপের প্রোডাক্ট নিতে পারবেন। তো এখানে যদি আমি দেখি তাদের প্রোডাক্টসে যাই, এখানে আপনি ইজিলি অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। একই সেম মেথডে এখানে আপনাকে রেজিস্টার করে নিতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখান থেকে ইজিলি যে কোনো প্রোডাক্ট
নিতে পারবেন কিন্তু। ফর এক্সাম্পল এই যে অ্যাক্সেসরিজ এখানে দেখতে পাচ্ছেন যে টাইট, তো এখানে দেখেন যে অনেক অনেক কিন্তু তাদের প্রোডাক্টস আছে এবং দেখতে পাচ্ছেন যে একটা প্রোডাক্টের দাম কিন্তু এখানে শো করছে। হ্যাঁ, তো এখানে যদি আমি ফর এক্সাম্পল আফটার বাইট এক্সট্রা এই প্রোডাক্টটি ওপেন করি, তো দেখতে পাচ্ছি যে প্যাক অফ 1 এবং প্যাক অফ 12 কিন্তু তাদের কাছে অ্যাভেলেবল আছে। প্যাক অফ 1-এর দাম পড়বে $3.37 এবং প্যাক অফ 12-এর দাম পড়বে $42.72। তো এখান থেকে আমি ইজিলি তাদের অ্যাকাউন্টস ক্রিয়েট করে ইজিলি তাদের থেকে কিন্তু আমি প্রোডাক্টগুলো বাই করতে পারবো। তো এখান থেকে কিন্তু খুব সহজে আপনি প্রোডাক্ট বাই করে অ্যামাজনের থ্রুতে আপনি প্রোডাক্টগুলো হোলসেল করতে পারবেন। তো এটাই মূলত হচ্ছে হোলসেলের সিস্টেম। অ্যামাজন হোলসেল আহামরি কঠিন কিছু না যে এই লাগবে ওই লাগবে। আপনার লাগবে জাস্ট হচ্ছে এলএলসি লাগবে, একটা বিজনেস ইমেল লাগবে। এই কয়েকটা জিনিস হলেই কিন্তু আপনার ইজিলি অ্যামাজনে হোলসেল শুরু করে দিতে পারবেন। আপনি যে কোনো টাইপের ব্র্যান্ড সেল করতে পারবেন অ্যামাজনে। জাস্ট আপনার হচ্ছে ব্র্যান্ড অ্যাপ্রুভাল করে নিতে হবে, প্রোডাক্টটা লিস্ট করতে হবে, প্রোডাক্টটা সাপ্লায়ার থেকে বা ডিস্ট্রিবিউটর থেকে কিনে আমি হচ্ছে অ্যামাজন হাউসে শিফট করে দেবো। তারপর আমার প্রোডাক্ট লাইভ হলে আমি জাস্ট সেল আমার শুরু হয়ে যাবে। জাস্ট এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই। জাস্ট সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করতে হবে, সাপ্লায়ারকে সাপ্লায়ার যে ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট সেগুলো প্রোভাইড করতে হবে সাপ্লায়ারকে, আর প্রোডাক্ট পারচেস করে জাস্ট অ্যামাজন হাউসে পাঠিয়ে দিয়ে জাস্ট অপেক্ষা করতে হবে সেলের জন্য। আর কিছু করা লাগছে মূলত এই কয়টা জিনিসই করতে হচ্ছে। জাস্ট আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, কি প্রোডাক্ট সেল দেবেন। প্রোডাক্ট রিসার্চ আছে, প্রোডাক্ট রিসার্চ করে আপনি এই প্রোডাক্টটা সিলেক্ট করবেন যে না আমি এই প্রোডাক্টটা সেল দিতে চাই। তো এই প্রোডাক্টের সাপ্লায়ার খুঁজে বের করতে হবে। ফর এক্সাম্পল আমি আমি যদি আপনাদেরকে আরও কিছু প্রোডাক্টস দেখাই, ফর এক্সাম্পল আমি যদি আরও কিছু ফর এক্সাম্পল এখানে যদি আমি লিখি টাইট, ফর এক্সাম্পল আমি যদি টাইট লিখি, ফর এক্সাম্পল আমি টাইডের প্রোডাক্টগুলো সেল দিতে চাচ্ছি, তাহলে আমি কি করব, এখানে এই যে টাইড ইউএসএ, টাইড হোলসেল ইউএসএ, আমি জাস্ট এখানে সার্চ করে দেবো গুগলে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে, যে ফায়ারি আছে, ফায়ারি থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন। তো এখান থেকে কিন্তু আমি টাইডের প্রোডাক্টগুলো ইজিলি পেয়ে যেতে পারি। জাস্ট আমাকে তাদের সাথে অ্যাকাউন্ট করতে হবে। এই যে এগুলো হচ্ছে সব কিন্তু হোলসেল ডিস্ট্রিবিউটর বা সাপ্লায়ার কিন্তু এখানে আছে। তো এখানে আমি হচ্ছে অ্যাকাউন্টস বানাবো, তাদের সাথে কন্ট্যাক্ট করবো যে তাদের কাছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবল আছে কিনা। অ্যাভেলেবল যদি থাকে তাদের থেকে আমরা প্রোডাক্টগুলো পারচেস করবো এবং ব্র্যান্ড অ্যাপ্রুভাল করিয়ে নিয়ে আমরা প্রোডাক্টগুলো ইজিলি অ্যামাজনে সেল দিতে পারবো। তো হোলসেল বিজনেসটা মূলত এভাবে হয়ে থাকে। ফর এক্সাম্পল আপনি 5 টাকাতে একটা প্রোডাক্ট কিনছেন, সেই প্রোডাক্টটা আপনি বিক্রি করছেন 14 টাকা 16 টাকাতে, মাঝখানে আপনার $3-4 $5 ইজিলি প্রফিট হয়ে যাবে। তো এই জায়গাতে হোলসেল বিজনেসে আপনাকে কোনো নতুন করে লিস্টিং ক্রিয়েট করতে হচ্ছে না, আপনি ইজিলি এক্সিস্টিং লিস্টিংয়ে কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল এই যে এখানে দেখেন এই প্রোডাক্টটা প্রায় 80,000-এর কাছাকাছি রেটিং, প্রায় 80,000-এর কাছাকাছি রেটিং, এবং দেখেন যে গত মাসে প্রায় 60,000 পিস এই প্রোডাক্টটা অর্ডার হয়েছে, সেরাভির এই প্রোডাক্টটা। তো এখানে যদি আমি যাই, তো এই প্রোডাক্টটা 15 টাকাতে বিক্রি হচ্ছে, $15 বিক্রি হচ্ছে কিন্তু। তো এই প্রোডাক্টটা যদি আমি হোলসেল করতে চাই, তো সেই ক্ষেত্রে আমার করা লাগবে হচ্ছে প্রথমত এটার এক্সাক্ট সাপ্লায়ার খুঁজে বের করতে হবে। সাপ্লায়ার যখন আমি পেয়ে গেলাম, সাপ্লায়ারের সাথে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সাপ্লায়ারের সাথে আমি কমিউনিকেট করব, আমি ইমেলের থ্রুতে বা হোয়াটসঅ্যাপের থ্রুতে আমি সাপ্লায়ারের সাথে যোগাযোগ করব, যোগাযোগ করে আমি তার থেকে ব্র্যান্ড অ্যাপ্রুভাল করিয়ে, অ্যামাজনে ব্র্যান্ড অ্যাপ্রুভাল করে প্রোডাক্টগুলো কিনে আমি জাস্ট অ্যামাজন ওয়্যার হাউসে সেন্ড করে দেবো ইজিলি। আর কোনো কাজই করা লাগছে না আমার। যখন অ্যামাজন ওয়্যার হাউসে প্রোডাক্ট পৌঁছে যাবে, তারপর আমার সেল অটোমেটিক শুরু হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যামাজন হোলসেল বিজনেস আসলে কিভাবে করতে হয়। তো মূলত সংক্ষিপ্ত ভিডিও এটাই ছিল যে কমপ্লিট এই কাজগুলোই মূলত আপনার অ্যামাজন হোলসেলে করতে হয়। যখন আপনি আরবিটাজ মডেলে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কোন কোন রিটেল অনলাইন সেলারগুলো এই প্রোডাক্টগুলো বিক্রি করছে, তার থেকে আপনারা এই প্রোডাক্টগুলো কিনে আপনি ইজিলি অ্যামাজনে পাঠিয়ে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন। আর সেক্ষেত্রে যদি আপনি প্রাইভেট লেবেলিং শুরু করতে চান, আপনি প্রাইভেট লেবেলিং এর জন্য আপনি প্রোডাক্টটা সিলেক্ট করবেন, প্রোডাক্ট রিসার্চ করবেন, প্রোডাক্ট সোর্সিং করবেন যে আসলে প্রোডাক্টটা কার কাছে আছে, তার কাছ থেকে আমরা একটা বাল্ক কোয়ান্টিটিতে বা টেস্টিং মোডে আমরা প্রোডাক্টগুলো কিনে আমরা অ্যামাজনে লিস্টিং করে পিপিসি ক্যাম্পেইন রান করে আমরা প্রোডাক্টগুলো ইজিলি বিক্রি করতে পারবো। তো প্রাইভেট লেবেলিং এর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে প্রাইভেট লেবেলিং হচ্ছে একটা লং টার্ম বিজনেস মডেল। তো এই জায়গাতে আপনি লং টার্ম আগাচ্ছেন জিনিসটা নিয়ে, বা আপনি একটা জিনিস বিল্ড করছেন, বা আপনি একটা ব্র্যান্ড বিল্ড করছেন। তো প্রাইভেট লেবেলিং বিজনেসটা মূলত এইভাবে কাজ হয়ে থাকে। তো প্রাইভেট লেবেলিং এ আপনি আপনার ইচ্ছা মতো প্রফিট ধরতে পারবেন। তো ফর এক্সাম্পল আপনি
$3 প্রোডাক্ট কিনে সেটা $30 কিন্তু আপনি ইজিলি বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কেউ বাধা দেওয়ার নেই, আপনি নিজের ইচ্ছা মতো প্রাইসিং করবেন, আপনি নিজের ইচ্ছা মতো প্রোডাক্টগুলো বিক্রি করবেন। তো এটাই হচ্ছে প্রাইভেট লেবেলিং আর হোলসেলের মধ্যে তফাৎ। হোলসেলের ক্ষেত্রে কি হয়, আমাকে নতুনভাবে কোনো লিস্টিং ক্রিয়েট করতে হয় না, আমি অলরেডি এক্সিস্টিং লিস্টিং নিয়ে আমি কিন্তু কাজগুলো করতে পারবো। আর প্রাইভেট লেবেলিং কি হয়, আমাকে নিজে থেকে একটা লিস্টিং ক্রিয়েট করতে হবে, লিস্টিং ক্রিয়েট করার পর আমি প্রোডাক্টগুলো অ্যামাজনে পাঠিয়ে অ্যামাজনের থ্রুতে পিপিসি ক্যাম্পেইন রান করে প্রোডাক্টগুলো বিক্রি করবো। তো এটাই হচ্ছে হোলসেল আর প্রাইভেট লেবেলিং এর তফাৎ। আর রিটেল আর্বিট্রাজ যদি করতে চান বা অনলাইন আর্বিট্রাজ করতে চান, সেক্ষেত্রে একই ওয়ে এক্সিস্টিং লিস্টিংয়ে আমাদেরকে কাজগুলো করতে হবে। তো আপনি যদি অ্যামাজন সম্পর্কিত সকল যাবতীয় কিভাবে কাজ করতে হয় বা অ্যামাজন বিজনেস কিভাবে হয়ে থাকে বা কোন মডেলে করলে প্রফিটেবল বেশি, তো আপনি যদি অ্যামাজনের টেকনিক্যাল বিষয় বা প্রপার একটা ট্রেনিং নিতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের অনলাইন মেন্টরশিপে জয়েন হতে পারেন। তো অনলাইন মেন্টরশিপে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, তো আমি এটার জন্য লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে আমি এটা পিন করে দেবো। তো ওখান থেকে আপনারা ফর্মটা ফিল আপ করে ইজিলি কিন্তু আমাদের ট্রেনিং প্রোগ্রামে আপনি জয়েন হতে পারবেন। তো এটাই ছিল মূলত ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হোলসেল বিজনেসটা হয়ে থাকে বা কিভাবে হয়ে থাকে। তো আপনি যদি প্রপারলি আরো ট্রেনিং নিতে চান এরপরে, তাহলে অবশ্যই আপনি আমাদের ফর্মটি ফিল আপ করুন, তাহলে আপনি আমাদের ট্রেনিং প্রোগ্রামে জয়েন হতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।